বিভিন্ন সময়ে আলোচনায় চলে আসে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যু। এবার ফের একবার চর্চার কেন্দ্রে ডিএ। গ্রান্টস এন্ড এইডদের কেন এখনো মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না, রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আর এ বিষয়ে 11ই সেপ্টেম্বর রাজ্যকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সিনহা এই নির্দেশ দিয়েছেন। শিক্ষক সংগঠনের আইনজীবী ফেরদৌস সামিম জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। রূপা রুল 2009 অনুযায়ী সব অংশকেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, কিন্তু গ্রান্টস এন্ড এডের এখনও ডিএ বাকি। সেই ব্যাপারে রাজ্যকে রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী 11ই সেপ্টেম্বর রিপোর্ট ফাইল করতে হবে। কি বলছেন ফেরদৌস সামিম, শুনবো আইনজীবীর কথা। গ্রান্টস ইন এড অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পৌরসভা কর্মী এখনো পর্যন্ত কেউই পাননি, কিন্তু সরকারি কর্মচারীদের একটা অংশ এবং পেনশনারদের একটা অংশ পেয়েছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী সহ গ্রান্ট ইন এড কর্মচারীরা তারা পাননি, তাই মামলা দায়ের করেছিলেন তারা এবিটির পক্ষ থেকে, এবং অন্যান্য একটি অর্গানাইজেশনও তারাও মামলা ফাইল করেছেন। সেটা শিক্ষাকর্মীদের অর্গানাইজেশন, আর এবিটিএ মূলত শিক্ষকদের অর্গানাইজেশন। ফলে সেই মামলায় আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা স্টেটকে জানতে চান। স্টেটের পক্ষ থেকে তারা একটা নোটিশ নিয়ে আসেন, কিন্তু সেই নোটিশটা আমাদের রেপুটেশনে অ্যানেক্স অলরেডি আছে। সেই নোটিশে বলা আছে যে মোডালিটিসের কথা, কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে ডাইরেকশন দিয়েছেন, এখানে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছেন, তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সকলকে মিটিয়ে দিতে হবে, টিচিং, নন টিচিং স্টাফ, এবং শুধু তাই না, যত গ্রান্ট ইন এড কর্মচারী রয়েছে যাদের একই ডিএ ডেফিনেশন আছে। কারণ ডিএ ডেফিনেশন রূপারুল 2009-এ যা সরকারি কর্মচারীদের যা ডেফিনেশন আছে, একই ডেফিনেশন শিক্ষকদের ক্ষেত্রেও আছে, একই ডেফিনেশন শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও আছে। ফলে ডিএ ডেফিনেশন সব এক, ফলে সেটা এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এ কথা যেমন সরকারি কর্মচারীদের জন্য বলা আছে, সেই একই কথা শিক্ষকদের জন্য বলা আছে, একই কথা শিক্ষাকর্মীদের জন্য বলা আছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রত্যেককে এরিয়া দিয়ে মিটিয়ে দেওয়া হোক। এখনো পর্যন্ত তারা একটি পয়সাও পাননি, তাই তারা মামলা দায়ের করেছিলেন। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছেন। এখন তারা রিপোর্ট নিয়ে আসুন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন, শুনবো। দেখুন, আমাদের আবেদন ছিল কলকাতা হাইকোর্টের কাছে যে সরকারি কর্মচারী যারা, তারা যেরকম ডিএ পাচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে আগে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছিলেন 5ই ফেব্রুয়ারি 2026 সালে যে সরকারি কর্মচারীরা এআইসিপি অনুযায়ী ডিএ পাবেন এবং 2008 থেকে 16 অবধি বকেয়া দিতে হবে। যারা স্টেট এডেড কলেজে বা বিভিন্ন গ্রান্ট ইন এডের চাকরি কর্মরত বা রিটায়ার্ড, তারা আবেদন করেছিল কোর্টে যে আজকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারাও এই মহার্ঘ ভাতা পেতে যোগ্য। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলেন যে সুপ্রিম কোর্টের আদেশের পরও কেন এনারা পাচ্ছেন না, এনাদেরও তো পাওয়া উচিত, এবং এই মর্মে সরকারকে 11ই সেপ্টেম্বরের মধ্যে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে যে এদের কবে দেওয়া হবে, আর কিভাবে দেওয়া হবে, কিভাবে কত টাকা দেওয়া হবে, পুরো বিষয়টা রিপোর্টের আকারে, এফিডেভিট আকারে 11ই সেপ্টেম্বর কোর্টে জমা দিতে বলেছেন, এবং বলেছেন যে এরাও কিন্তু ডিএ পেতে বাধ্য। অন্যদিকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী কি বলছেন, শুনুন। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক কর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে, যৌথ মঞ্চের যে অন্তর্ভুক্ত সংগঠন, মোট 13টা সংগঠন যারা গ্রান্ট ইন এডের মধ্যে পড়েন, তারা ইতিমধ্যেই হাইকোর্টে তারা মামলা দায়ের করেছে। পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, কলকাতা কর্পোরেশন, ট্রান্সপোর্ট, শিক্ষাকর্মী, লাইব্রেরি, সকলে মিলেই এটা দায়ের করেছেন। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবিটিএ এবং কলেজ শিক্ষাকর্মীদের যে সংগঠন, তাদের দুটো মামলা ছিল, সেখানে দাঁড়িয়ে সুনির্দিষ্টভাবে তারা বলেছেন যে আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে এই গ্রান্ট ইন এডে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাকে কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে পদক্ষেপ নিচ্ছেন, পরবর্তী শুনানি 11ই সেপ্টেম্বর, তার মধ্যে রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে। আমরা মনে করি, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আদেশনামা প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা কার্যকরী হয়নি। তারপরে আমরা বিভিন্নভাবে পার্সুয়েশন সংগ্রাম করেছি। আমরা দেখেছি অনেকে
অনেক সংগঠন মঞ্চ তারা কর্মচারীদের বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এই আজ হবে কাল হবে, সরকার মানবিক বিবেচনা করছে, কিন্তু কোনো ধরনের পজিটিভ পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছিল, নিম্ন মাল্যটার যে কমিটি, সেই কমিটির কাছে রাজ্য সরকার যে সাবমিশন দিয়েছেন সেখানে দাঁড়িয়েও গ্রান্ট ইউনিটের কথা একটি বাক্যও উল্লেখ করা হয়নি। ফলে আমাদের এই সংগঠনগুলো আমরা যৌথ মঞ্চের নেতৃত্বে সেখানে মামলা করতে বাধ্য হই। আজকে দুটো সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টা হিয়ারিং হয়েছে, তার রিপোর্ট আপনারা ইতিমধ্যেই শুনলেন। অন্যান্য সংগঠনগুলো মামলা আছে, কিন্তু আজকের যা নির্দেশ আমাদের মনে হচ্ছে যে এই নির্দেশের মধ্যে ওভারঅল গ্রান্ট ইউনিটের অন্তর্ভুক্ত প্রত্যেকটা সংস্থার কর্মচারী যারা শিক্ষক শিক্ষাকর্মী, বোর্ড, অধিকৃত সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি সবাই এই আদেশনামার মধ্য দিয়ে কভার হবেন। এটা আমাদের মনে হয়েছে চূড়ান্ত যে রিপোর্ট সেটা প্রকাশিত হলে আরও ডিটেলস বোঝা যাবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যৌথ মঞ্চগতভাবে আমাদের এটা নৈতিক জয় হয়েছে এবং আমাদের যারা লয়াররা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা যেভাবে স্টাডি করেছেন, অবজার্ভ করেছেন, সেই মতো আজকে তারা তাদের মতামত ব্যক্ত করে দিয়েছেন এবং মহামান্য হাইকোর্ট সেটাকে গ্রহণ করেছেন, যৌক্তিকতা আছে রেখেই গ্রহণ করেছেন এবং সেই মতো রায়দান করেছেন। বিভিন্ন সময় আলোচনায় উঠে আসে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যু, আর এবার ফের একবার চর্চার কেন্দ্রে ডিএ। গ্রান্টস ইন এইডের কেন এখনও মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে 11ই সেপ্টেম্বর রাজ্যকে হলফনামা দিয়ে নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহা। অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি সিনহা এই নির্দেশ দিয়েছেন। আইনজীবী কি বলছেন চলুন শুনি। গ্রান্টস ইন এইড অর্থাৎ শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পৌরসভা কর্মী এখনো পর্যন্ত কেউই পাননি, কিন্তু সরকারি কর্মচারীদের একটা অংশ এবং পেনশনারদের একটা অংশ পেয়েছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। যেহেতু সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী সহ গ্রান্ট ইন এইড কর্মচারীরা তারা পাননি, তাই মামলা দায়ের করেছিলেন তারা এবিটির পক্ষ থেকে এবং অন্যান্য একটি অর্গানাইজেশনও তারাও মামলা ফাইল করেছেন, সেটা শিক্ষাকর্মীদের অর্গানাইজেশন, আর এবিটিএ মূলত শিক্ষকদের অর্গানাইজেশন। ফলে সেই মামলায় আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা স্টেটকে জানতে চান। স্টেটের পক্ষ থেকে তারা একটা নোটিশ নিয়ে আসেন, কিন্তু সেই নোটিশটা আমাদের রেপুটেশনে অ্যানেক্স অলরেডি আছে। সেই নোটিশে বলা আছে যে মোডালিটিসের কথা, কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে ডাইরেকশন দিয়েছেন, এখানে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছেন, তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সকলকে মিটিয়ে দিতে হবে, টিচিং, নন টিচিং স্টাফ, এবং শুধু তাই না, যত গ্রান্ট ইন এইড কর্মচারী রয়েছে যাদের একই ডিএ ডেফিনেশন আছে, কারণ ডিএ ডেফিনেশন ওভারঅল 2009-এ যা সরকারি কর্মচারীদের যা ডেফিনেশন আছে একই ডেফিনেশন শিক্ষকদের ক্ষেত্রেও আছে, একই ডেফিনেশন শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও আছে। ফলে ডিএর ডেফিনেশন সব এক, ফলে সেটা এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এ কথা যেমন সরকারি কর্মচারীদের জন্য বলা আছে, সেই একই কথা শিক্ষকদের জন্য বলা আছে, একই কথা শিক্ষাকর্মীদের জন্য বলা আছে। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রত্যেককে এরিয়ার ডিএ মিটিয়ে দেওয়া হোক। এখনো পর্যন্ত তারা একটি পয়সাও পাননি, তাই তারা মামলা দায়ের করেছিলেন। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছেন, এখন তারা রিপোর্ট নিয়ে আসবেন। কত তারিখে? 11 সেপ্টেম্বর। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।